এরপর থেকেও বদলে যেতে শুরু করলো। সারাদিন ফোনে কথা বলতো, 2 দিন পর পর নতুন বউয়ের কাছে চলে যেত। ও আর আগের মতো প্রতিদিন রাতে আমাকে গল্প পড়ে শোনায় না, আমাকে হাসায় না। তোমার ভাবি ফোন দিচ্ছে। কথা বলো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। সাথী কোথায়? ও তো ছাদে এসে একটু বসে আছে। ছাদে মানে? ওর ডেলিভারি টাইম চলে আসছে, ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। এই কথাটা ভুলে গেছে? তুমি প্রেগনেন্ট? ও তুমি জানো না, 2 দিন পরে বাচ্চা হবে। এই খবরটা তুমি আমাকে বলনি কেন? বলে তুমি কষ্ট পাবে তাই। সত্যি কষ্ট পেলাম, কি যে কষ্ট পেলাম তা বলে বোঝানো যাবে না। সবই বুঝতাম, কিন্তু কিছুই করার ছিল না আমার। এভাবেই আমার দিন পার হয়ে যাচ্ছিল। আমি আমার চিরচেনা রুমে ঢুকতে পারছিলাম না। যে দেয়ালে আমার সাথে ওর ছবি ছিল, সেই দেয়ালে আজ ওর অন্য কারোর সাথে ছবি, যেটা আমি মেনে নিতে পারছিলাম না। মনে হচ্ছে আমি কোনো অপরাধ করেছি।